হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে অনেক দিন পর আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকাল সকাল আমার আজকে ঘুম ভেঙে গেছে। একটু কাজ রয়েছে, কিছু অফিসিয়ালি কাজ রয়েছে, প্লাস বিজনেসের কাজ রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সকালে উঠেই আগে দেখি যে পুরো মেঘলা হয়ে যায়। দেখো এখন প্রায় 9টা বেজে গেছে, রোদ ওঠার নাম নেই, পুরো মেঘলা ওয়েদার। ঠিক আছে, তাও গরমের থেকে অনেক ভালো এটা। ঠিক আছে, তো চলো। সোনামা এখনও ঘুমাচ্ছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ভোরবেলা উঠেছি। দুপুর 9টার সময়, মানে সকাল 9টার সময় মনে হচ্ছে যেন ভোর 6টা বাজে। ঠিক আছে, চলো। দুপুরবেলা করে একজন আইসক্রিম বিক্রেতা যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে, আর এই আইসক্রিমগুলো কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর খেতাম। সাদা সাদা হতো, 1 টাকা 2 টাকা করে তখন দাম ছিল, সঙ্গে পেপসিগুলোও 1 টাকা করে দাম ছিল। আর এটাকে আমরা বলতাম মটকা, মানে এটা ঠিক নয়, এটাকে তো কুলফি বলে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বলতাম মটকা। আর একটা এরকম স্টিলের পাত্র থেকে 4টে ফালি করে দিত, খেতে না জাস্ট দারুণ টেস্ট। তো সেই দিনগুলো হারিয়েই গেছে, আর সেই স্বাদগুলোও একটু কমে গেছে। কেমন খেতে? ভালো। এই জিনিসটা সে ছোটবেলায় খেতাম, আর পাই না। অনেকদিন পর আসলো জন্য আমি নিলাম। বাদাম দেওয়াটা থাকতো, আমরা খেতাম সেই 4টে পিস করে দেয় না। হ্যাঁ, ওইটাও আছে, আগে এগুলো বেরোতো। দাও দেখি তো, দেখো। খাবার এখানে বসে দেবো, এখানে বসে দেবো। কুলফি খাও 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 খাও। ও বাবাজি, ধরবো? খাবে না? ও নাচে দেবে, বলে নাচ করবে একটু। নিচে দাও, নিচে দাও। হ্যাঁ, এখানটাতে। এই পেটের মধ্যে রেখে রেখে খাবা। নাও। এখানে আসো, গলে গলে মার। তুমি এই গ্লাসের মধ্যে রেখে রেখে খাও। নাও না, বসো। দেখো ভালো হয়েছে না? ওই যে খাচ্ছি, দেখি দেখি কি করে খেতে হয়। গলে গেছে না? দেখি আমি খেয়েছি। হ্যাঁ, সুই করে দাও। খাও খাও, যেটা খাও, খাও খাও। দেখো, ও পারে না খেতে, বুঝতে পারছিস না? ওই দেখো মা খাচ্ছে কি করে খেতে হয়। হ্যাঁ, এই তো। না 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 না, আজকেও সকাল থেকে কারেন্টে ভীষণ জ্বালিয়েছে। যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া সারবো, আর খিদেও পেয়ে গেছে। আমি একটুখানি মুড়ি খেয়েছিলাম, শুধু মানে শুকনো মুড়ি চানাচুর দিয়ে, আমাকে খাওয়ানোর সময় ওর সাথে সাথে আর কি। তো ভাত নিয়ে আসলাম, খেয়ে নেবো। তোমার দাদা ভাইকেও দিলাম, বলেও কেন খাবে না তুমি? তোমাকে তো আমি বলেই নিয়ে আসলাম, এত সুন্দর করে বেড়ে বুড়ে নিয়ে আসলাম, আর এখন যদি এই কথা বলো। এই দেখো খাবার নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে শাক ভাজা, কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ আর কুমড়ো, আর হচ্ছে একটুখানি কলমিও আছে রসুন ফোড়ন দিয়ে। আমার খুব ভালো লাগে এই ভাজাটা। তার আগে আছে পেঁপে সেদ্ধ, আর এইরকম পেঁপে সেদ্ধ খেতে খুব ভালো লাগে, একটু হালকা লাল লাল হয়। আর এখানে রয়েছে মাছের ঝোল, এই যে আলু আর পেঁপে দিয়ে। আমাদের গহনা জুয়েলারি থেকে কিন্তু আজকে অনেকগুলো বোন, একটা দিদি, ওরা এসেছিল আমার শপিং করতে। এই যে এখানে অনেক কিছু শপিং করেছে, শাখা প্লাস হচ্ছে মঙ্গলসূত্র, চেন পেন্ডেন্ট এবং একটা পার্লের চোকার। তো তোমাদের পছন্দ হয়েছে তো? তো নাও ইউজ করে দেখো কেমন, আর খুব ভালো লাগলো। আর আমি এর আগেও ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, করা হয়নি, কিন্তু এর আগেও কিন্তু অনেকে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আর আজকে ওরাও নিল। তো তোমরাও চলে আসবে, যারা আমার বাড়ির কাছাকাছি আছো অবশ্যই বাড়িতে এসে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, বলো কিছু, বলো তুমি। হ্যাঁ, এগুলো কোনো কথা হলো? তো এখন বাজে হচ্ছে রাত্রি কটা বাজে গো, 8:30 9টা মনে হয় বেজে গেছে। তো এইমাত্র স্নান সেরে আসলাম, অনেক কাচার ছিল সেগুলো
আমি কাচলাম এখন, সকালেও কেচেছি মেয়ে, তারপরে আরও কিছু ছিল সেগুলোও কাচলাম। বেডশিট তুলেছি, বেডশিটটাও কেচে দিয়েছি। তো এটা আমি চেঞ্জ করব, মানে চেঞ্জ করবো বলতে আরও একটা নতুন লাগাবো। তো তার আগে আমি একটু যাচ্ছি দোকানে, মানে আমাদের মোড়ে দোকান আছে, তো সেখানে যাচ্ছি। আমার কিছু জরুরি জিনিস কেনার আছে, দোকান হলে বন্ধ হয়ে যাবে, তাই আমি অন্য কাজগুলো এখন করছি না। তারপরেও একটু এটা ওটা কাজ থাকেই। আজকে একটু চাপও হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে, আমি সময়ে পাইনি। ভিডিওটা আপলোড দিচ্ছি সন্ধ্যাবেলা, তারপর থেকে এটা ওটা করছি। তো চল। এই কি মামা, ভিতরে গেলে ওরা রেখে দেবে, ভিতরে তোমার মামা তুমি ভিতরে ঢোকো না। দুষ্টুমি আছি খালি দাও না। এখন হচ্ছে ডিনার করার টাইম। ডিনার তো করব, কিন্তু ডিনার করার আগে একটা প্রিয় জিনিস খাবো, সেটা হচ্ছে এইটা। আইসক্রিম নয়, আইসক্রিমের দেখো পিকটা একই টাইপের, গোল গোল ফুচকা। এটা কিন্তু আমার এক প্রিয় মানুষ আমার জন্য পাঠিয়েছে, তবে আমার খাওয়ার সময়ই হচ্ছিল না। আর এখানে টক জল রয়েছে। তো এখন সময় হলো একটু, তাও মেয়ে খ্যান খ্যান করছে। ফুচকা বড্ড ভালোবাসি, কিন্তু খাওয়ার সময় মানে ইয়ে করতে পারছিলাম না, তাড়াহুড়ো ছিল অনেক। যা ছোটগুলো সব বেরিয়ে গেল। क्या स्वाद है, একদম টক ঝাল নুন সব পারফেক্ট, দারুণ টেস্ট। ফুচকা এমন একটা খাবার যেটার কথা মনে পড়লে জিভে জল আসে, যেটা ছবি দেখলে জিভে জল চলে আসে। তেমন হয়তো আমার এই ভিডিওটা দেখলেও আমার মতন যারা ফুচকা লাভার তাদের জিভে জল আসছে, তাই তো? সাইজগুলো এত বড় বড় না হয়ে একটু ছোট ছোট হলে খেতে খুব সুবিধা হয়। আমি এর আগে বলেছিলাম, বাবারে ভয় পেয়ে গেছি আমি, পিছন থেকে তাকে দেখে এরম এরম করে কি আসছে। সিরিয়াসলি আমি যদি তারপর -1 আমি স্পষ্ট দেখিনি, মুখটা আগে ছিল তাই, এ যদি মানে মুখটা অস্পষ্ট হতো, মুখে কিছু ঢেকে আসতো, আমি পুরো চিৎকার দিতাম। এরম করে আসছে, আমি বলছি কি জন্তু আসছে 4 পায়ে হেঁটে। সত্যি আমার পাশের থেকে বলেছিলাম, পুরো ভয় পেয়ে গেছি আমি। ছাও আমাকে আগে। সবকিছু একটা জিনিস লিমিট থাকে, একটা আশা থাকে। আমি ফিল করেছি যে এখন মুখে লাগবে, টেস্টটা পাবো। ও বলছে না, একটা জিনিসের আশা করে সেই সময় যদি না পায়, মুখ থেকে ঘুরে চলে যায়, এটা ঠিক না। আশায় বাসে বা আশায় বাঁচে চাষা। না না, লাল মাল ঢুকে গেছে, এটা নেওয়া গেল না। নিলে নিতে পারতাম, লাল মালা ঢুকে গেছিল। জিপ থেকে লালা বের করে দেয়। এটা বলতে পারো লালা। এখানে তোমার দাদা ভাই খাচ্ছে হচ্ছে রুটি, দেখি রুটির সঙ্গে আলুর তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। রুটি কি তোমার একার জন্যই? কতগুলো আছে দেখো তো, তাহলে আমিও খেয়ে নিতাম রুটি। আর এই হচ্ছে আলুর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। মেয়েকে রাতে হচ্ছে সুজি খাওয়াবো। ডালিয়ার মানে প্রস্তুতি নিতে গেলে টাইম লেগে যাবে, সুজিটা তো 2 মিনিটেই হয়ে যায়। রাত হয়ে গেছে, একটু মানে সময় হয়ে গেছে, এখন আর দেরি করবো না। ডালিয়া করতে গেলে একটু আরেকটু টাইম লাগবে, সুজির মতন তাড়াতাড়ি তো হবে না, সেই জন্য সুজিটাই ওকে খাওয়াবো। আর আমি জানো তো কোনোদিন আমার মেয়েকে সুজিতে কখনো মিষ্টি জাতীয় কোনো কিছু দেইনি। মানে অনেকেই দেখবে বলে মিছরি দিতে বা চিনি তো দেওয়াটা উচিতই না,
আমি সারা জীবন বলতে যত দিন ধরে আমি সুজি খাওয়াচ্ছি মেয়েকে নর্মাল 1 ফোঁটা সল্ট দিয়েই খাওয়াই, খুবই সামান্য। আর তাছাড়া আমি আরও অন্যান্য ভাবে খাওয়াই, গাজর গ্রেট করে খাওয়াই, এর মধ্যে ড্রাই ফ্রুট গ্রেট করে দেই, আমন্ড কাজু এগুলো। তাছাড়া কিন্তু আমি কোনোদিনও মিছরি চিনি বলো এটা ওটা কখনোই দিই না। দুধ দিয়ে করতাম, কিন্তু গরুর দুধ দিয়ে দিলে দেখি ওর গ্যাস হয়, পেটটা কেমন ফুলে যায়, সেই জন্য ওটা দেই না। তো মাঝে মাঝে একটু দেওয়া যেতেই পারে একদিন। মেয়েকে খাবার খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিছানাটা একটু তাড়াহুড়ো করে দাও, কারণ রাত হয়ে গেছে। আর আমি ওকে খাওয়াতে খাওয়াতেই বালিশের কভারগুলো লাগিয়ে ফেলেছিলাম। আর বেডশিটটা যেহেতু চেঞ্জ করেছি, মানে নতুন বিছানা চাদর পাততে হবে, পেতে মশারিটা টানিয়ে দাও। আর তোমাদের দাদাভাই ছিল না, ও গেছিলো মানে ভাইয়ের ঘরে, ওর জ্বর এসেছে, তাই ওর জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিচ্ছিল। তো রাত্রেবেলা যখন বাজারে গেছিলাম, মানে আমাদের পাটিকাবাড়ি বাজারে, ওখানে তো কয়েকটা জিনিস কসমেটিক্সের দোকান থেকে কিনেছিলাম, সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি কি কি কিনতে গেছিলাম। তো এই দেখো একটা চিরুনি কিনেছি, এই যে চিরুনি কিন্তু আছে, কিন্তু আমার চিরুনি আবার হারিয়ে যায়, মানে এরকম একটা চিরুনি কিনলাম যেটাতে সরু ফাঁকা আর এরকম ফাঁকা একসাথে থাকবে। আর এমনি যেটাতে মানে হাত ধরে যেগুলো চিরুনি করে ওগুলো আছে, বেশি ফাঁকা, মানে সবই একটু ফাঁকা ফাঁকাই আছে। তো একটু সরু রাখারও দরকার, তাই এটা কিনলাম। সরুর জন্য আমার কেনা আছে, কিন্তু কোথায় যে কি আছে আমার কিছুই মনে নেই। তো এই যে মেয়ের জন্য একটা শ্যাম্পু কিনেছি, তো এটা আমি নার্সিংহোম থেকে যেগুলো সাজেস্ট করেছিল সেটাই ইউজ করাতাম। তারপরে এটা করি স্যার এগুলো কি অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায়, ওগুলো মেডিসিন শপ ছাড়া পাওয়া যায় না, অনলাইন ছাড়া পাওয়া যায় না। তো শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, মেয়েটাকে অনেকদিন ধরে, এখন তো মাথা ন্যাড়া ব্যথা অত প্রয়োজন পড়ে না, তাও ভাবলাম চলো নিয়ে নিই একটা, আবার কবে কিনবো না কিনবো। এই যে হিমালয়েরই কিনেছি। আর এই যে এটা কিনেছি, এটা আমার খুব ফেভারিট বলতে কি না ফেভারিট, এই যে ওই একই দোকান থেকে আর দু একটা জিনিস কিনেছি, ওগুলোর আমি দেখাচ্ছি না। আর একটা জিনিস কিনেছি যেটা আমার খুব দরকার ছিল অনেক দিন ধরে, এই যে সেটা হচ্ছে জুতো বলতে সবসময় পরবার যে ইয়েগুলো হাওয়াই চপ্পল, তো সেটা হিসেবে মানে সেটার জন্য এটা কিনেছি। বাড়িতে হাওয়াই চপ্পলই কেনা হয়, কিন্তু আমি এটা বেশ ভালো লাগলো আমাকে, প্রথমে এটা দেখালো। তো এটা হচ্ছে 4 সাইজ, আমার পায়ের সাইজ হচ্ছে 4, কিছু কিছু ব্র্যান্ড 5 লাগে, ম্যাক্সিমামে 4 লাগে। আমি যেরকম দেখতে, হয়তো আমাকে দেখে মনে হয় না যে আমার পা এত ছোট 4 সাইজের হবে। তো যাই হোক, এটা খুব নরম, আরাম হয়েছে, জুতোটা খুব কমফোর্টেবল। আমি জিজ্ঞাসা করলাম কালার কম্বিনেশন নেই, বললো যে নেই, তো কিন্তু খুবই সফট। দেখো 4 নম্বর আমার একদম পারফেক্ট। আর এটাতে আবার হালকা একটু হিলও আছে, মানে বাড়িতে পরার জন্য হিল দরকার নেই, তবে এমন কিছু জুতো দরকার যেগুলো ধরো বাড়িতেও পরে থাকলাম, আশেপাশে একটু দোকানে বাজারে গেলেও যেন আমাকে নতুন মানে এমনি জুতো পরতে না হয়। তো তার জন্য খুবই শ্রেয় এই জুতোটা, মানে মনে হয়েছে যেটা বাড়িতেও পরা যাবে, একটু আশেপাশে গেলাম তো অসুবিধা হবে না। আর ভীষণ নরম, এটা খুব ভালো লেগেছে আমার, যে একদম নরম।